হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে বৃহস্পতিবার আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। সকালবেলা সমস্ত কাজ করে যেটা আমি করে থাকি, দেখো বৃহস্পতিবারের সমস্ত পুজো পার্বণ শেষ করে মুছে নিয়ে, মানে পুজো দিয়ে এসে ভিডিও আপলোড করে গ্যাস মুছে নিয়ে তরকারিগুলো গরম করে রেখে যাব হচ্ছে বাজারে, বুঝেছো? তাই তরকারিগুলো গরম করতে বসিয়েছি। শুধু এই তরকারিটা তো না, আরও দেখাই তোমাদের কি কি আছে আর কি। এই দেখো, ছেলে কালকের ওই পরোটার যে গুঁড়োগুলো রয়ে গেছিলো তো খায়নি, আর খাওয়া হয়নি আর কি, ওই জন্য ওটা একটু তরকারি দিয়ে মেখে খাচ্ছে। রয়েছে এই যে কচু শাক, এটা একটু মিষ্টি দিতে হবে, কাল কম হয়েছে ওই জন্য কারোর ভালো লাগেনি। আর এই যে কালকে মাছের তরকারি রয়েছে এতটা, ওটাও গরম করব, সবই গরম করব করে টোরে তারপরে সবজি বাজার আনতে যাব, বুঝেছো? বললাম যে বাবা অল্প ভাত আছে, তুই জলটা ছাক, মাছের তরকারি আছে, দিয়ে খেয়ে নে, তাহলে তরকারিটা আমাকে গরম করতে হবে না, কাল কতটা মাছের তরকারি আছে। তো বললো ঠিক আছে, আর না সেই তো পরে খাবি, মুড়ি টুড়ি খেতে এখন খা, আবার খিদে পেলে আবার পরে মুড়ি খাবি কেন। তো দেখো মাছও আছে এর মধ্যে, মাছ কিসের আছে মাছ, দেখো। তুমি কালকে তো মাছ খাওনি, তাহলে আমি ভাতই খাইনি না। মাছ ছেলেকে খাই এটাই দিলাম, আমার ছেলে বললো মা তুমি খাবে না? বললাম খাবো না, আমার জল তেষ্টা পাচ্ছে, বারবার মনে হচ্ছে গ্যাস হয়েছে, ভালো লাগছে না। আসলে ওষুধ খেয়েছি, ওষুধের সাথে গ্যাসের ওষুধটা খাইনি, তার জন্য বারবার জল খাচ্ছি। আর দেখতে পাচ্ছ সব এঁঠো কাটা গুছিয়ে নিয়ে মেজে ঘষে তারপরে যাব আমি বাজারে। এখন হচ্ছে গ্যাস মুছবো, তরকারি গরম করা, সমস্তগুলো কিন্তু কাজ কিন্তু আমি একে একে কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু বাজার যাব। সকালে সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে, বুঝেছো তো। তো এখন যাচ্ছি হচ্ছে বাজার, তোমাদের তো বললাম যাব বাজার। বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট করে যাচ্ছি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এসে না আমার তখন আর একদম শর্ট ভিডিও করার থাকে, কিছু ভিডিও আবার ফেসবুকে মানে পোস্ট করার থাকে, কারণ আমার শরীরটা এত ক্লান্ত লাগে না, অস্থির লাগে, ভালো লাগে না, কিছু পারিও না। তখন মনে হয় এসে একটু 10 মিনিট বসি, এইসব করতে সারতেই অলরেডি 11টা বাজে। এখানে টোটো আছে নাকি কে জানে, আর টোটোর ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হবে, নাহলে হেঁটে বেরিয়ে চলে যাবো, আর কিছু করার নেই আর কি, বুঝেছো? আর এ দেখো, চলো, নিচের দিকে প্রচণ্ড ময়লা, না তাকালেও নয়। আচ্ছা বাজারে কি পাবো কি জানি, এখানে টোটো স্ট্যান্ডটা তো এখন কম নেই তেমন একটা, আসলে সব এক পার্টি বসিয়েছিল, আর এক পার্টি এসেছে, তার জন্য বেশি। তো চলো দেখা যাক বাজারে গিয়ে কী পাই, বৃহস্পতিবার তো বাজার মানে খুব পেতে খুব অসুবিধা হয়। বাজারটা যারা আমার করা কমপ্লিট, আর এত ওয়েদার মেঘলা করেছিল, অন্ধকার করে এসেছিল না, তাড়াতাড়ি আমি বাজার মানে কমপ্লিট করলাম। এই দোকান থেকে চিনি নিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ মানুষটা, ওটা হচ্ছে আমার ছেলের স্কুলের স্যার আর কি। ওই স্যার আমার ছেলেকে খুব ভালোবাসে, তবে আমাকে খুব ভালো করে চেনে না, তবে ছেলেকে ভালো করে চেনে। স্যারও মুদি ছদায় জিনিস নিতে এসছে, আর আমি এক হাতে ক্যামেরা করছি, আর মানে এক হাতের মধ্যে দুটো বাজারের ব্যাগ নিয়েছি, খুব কষ্ট হচ্ছে, আর ক্যামেরা করতে পারবো না। তারপরে চলে এসেছি, অটোতে উঠে বসে আছি, লোক হচ্ছে না, ছেলে অটো ছাড়লে তারপর ছেলেকে ফোন করব। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর রাস্তায় দেখা হলো, আর কথা বললাম ওই সব জিতেছে সব এই সব নিয়ে। তারপরে ছেলে বাজার নিয়ে চলে এসে, ছেলের ফোনটা দরকার ছিল নেটে, সেই জন্য ছেলে ফোনটা নিয়ে এসছে, আর বাজারের ব্যাগ ওইখানে, ওই যে। আর ছেলে ফোনে চার্জ দিয়েছে, ছেলে পড়ছিল ফিজিক্স, আর আমি মুখ হাত পা ধুয়েছি, এখন করব শর্ট ভিডিও। আর এই যে ঠান্ডা জলে নুন চিনি গুলেছে, কিন্তু এটা কিছুই হয়নি, না নুন না চিনি। শর্ট ভিডিওটা করে জামা কাপড়টা ধোবো, ধুয়ে ওই করব, পুঁই শাক রান্না করব, মাছ রান্না করবো, ধনেপাতা নিয়ে এসেছি, আম এনেছি, গন্ধরাজ লেবু এনেছি অনেক দিন পর, তোমাদের দেখাবো অবশ্যই। গন্ধরাজ লেবু, পুঁই শাক, আম, তারপরে তোমার পটল, ঢেঁড়স, উচ্ছে আনেনি, বেগুন আনেনি, দামও করিনি, কেন আকাশ একদম কালো ঘুটঘুটে অন্ধকার করে এসেছিলো। তারপরে তাড়াতাড়ি করে করতে লাগলাম, আলু আনিনি, কালকে আলু আনতে হবে। দিয়ে এত অন্ধকার করেছিল, সবাই তাড়াহুড়ো করছিল আর কি। মোচা এনেছি একটা, এগুলো চলুক, তবে পরে আবার দেখা যাবে। বাজারে তো বুঝতেই পারো ঢেঁড়স আর পটলের দামটা একটু 19-20 কম, বাকি সবই দাম বেশি। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো এনেছি, পেঁয়াজ এনেছি, 2 কিলো রসুন এনেছি। এবার এইগুলোই বেশি হয়ে গেছে, 30 টাকার রসুন, 60 টাকার পেঁয়াজ, 2 কিলো পেঁয়াজ দিয়ে এখানেই 100 টাকা হয়ে গেল। পেঁয়াজ রসুন আলুগুলো থাকলে না কী হয় বলো তো, ওই
যাই বাজার থাক না থাক ওগুলো দিয়ে মোটামুটি চলে যায়। এর জন্যে জল তুলে রাখলাম গামলায়। ওই যে কী করবো, এই চাল ধুইনি, শাক ধোবো, তো শর্টকাটটা করে নিই। প্রায় 1:45 বাজতে যায়। এসছি 12:03 উঠেছি অটোয়, কিন্তু কথা বলতে বলতে দাঁড়াতে দাঁড়াতে ভালো। জামা কাপড় নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি। ছেলেকে বললাম বাবা চাল দে, চাল দিল। কুকারটা বাইরে ভিজিয়েছি, কুকারটা মেজে নিই, বুঝেছো? তা কুকারের কাজ নেই, তার মানে হাঁপিয়ে গেছি আমি। এসে মানে 1 মিনিটে এখনও বসতে পারিনি, কাজ করেই যাচ্ছি। কেন এত ঘামের জামা কাপড় ওটা রাখলে হবে না। আর এখানে কিসের নোংরা দিয়ে চালটা ধোবো, কুকার মাজবো আর জামা কাপড় ধোবো। অটো ছাড়ার পর ছেলেকে ফোন করি, ছেলে আমাকে সে রাস্তার উপর থেকে নিয়ে আসতে যায়, জানো তো। কারণ হচ্ছে আমি বাজার মানে কি বলো তো, বইয়ে ব্যাগ নিয়ে আসতে পারি না, খুব কষ্ট হয় আমার। এত কষ্ট হয় তোমাদের কি বলবো আর কি। তো আজকে বাজারে গেলাম, যেহেতু 2 দিন নিরামিষ আছে, নিরামিষে সবজিটা লাগে। আর ঘরে একটুও সবজি নেই কোনো। আগে 15 দিন, একদিন সবজি এনে 15 দিন এদিক ওদিক করে খেলাম, আর কি যায় বলো, তাই না? এই কলের পাইপটা বারবার ওর মুখ থেকে খুলে পড়ে যায়, জানো তো। তারপর দেখো কুকারটা নিয়ে এসেছি, ভাবলাম চলো কুকারটাকেও মেজে ঘষে দিই। আর জামা কাপড় ধুয়ে দিলাম, তার বালতিও ভরে নিলাম। মুখ হাত পা ধোয়া, শর্ট ভিডিও, বাজার থেকে এসে মুখ হাত পা ধুয়ে শর্ট ভিডিও সবই করে নিয়েছি। করে নিয়ে তারপরে এই কাজগুলো মানে আর বসতে পারিনি আর কি। বাজার থেকে ওই ব্যাগ রেখে দিয়েই মাত্র তার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে শর্ট ভিডিও করা। তবে বাজার থেকে আসার পথে ওই কিছু দাদাদের সাথে কথা বললাম আর কি। বুঝতেই পারো চারিদিকে সব এই ভান্ডার ওই ভান্ডার সেই ভান্ডার হবে, তো আমরা তো সাধারণ মানুষ। তাই বললো মানে এখানে যারা আর কি আছে, যে আমরা পাবো কি পাবো না সে জিজ্ঞাসা করছিলাম। তো বললো এখনও কিছু সার্কুলার জারি হয়নি, জারি হলে আমি জানাবো খানে। তো ওইখানেই খবর নেওয়ার ব্যাপার আছে আর কি। তো সে হচ্ছে ব্যাপার। তারপর দেখো আমার না সত্যি বলতে স্পষ্ট কথা বলতে আমার কোনো কষ্ট নেই। মানে আমাদের হচ্ছে আমার তোমাদের আগেও বলেছি, সাধারণ মানুষ যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তো যাকে বাজার অনেক এনেছি, সবজি অনেক এনেছি, সবজিগুলো আজ ঢালা হবে না। চিচিঙ্গা এনেছি 2টো, যেটা আমাদের খুবই প্রিয়। আজকে সবজি ঢালার মতো আমার সময় নেই, এই কাজকর্মগুলো সেরে রান্না বসাতে চলে যাব আর কি। আজকে ধনেপাতা নিয়ে এসেছি, আর ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব, পটল দিয়ে আলু দিয়ে। ঝিঙা আনিনি, ঝিঙার দামটা কমছে না। আর ঝিঙা খুব একটা বেশি আমাদের মানে এখানে দেখাও যাচ্ছে না, 2-1টা দোকানে আছে, যার জন্য দামটাও কিন্তু একটু বেশি আর কি। আর এই দেখো, এই রোদ্দুর থেকে এসে না আবার এই রোদ্দুরে বসে বাসন মাজতে ভীষণ কিন্তু কষ্ট হয়। আর একটু আধটু কষ্ট না, কষ্টটা বেশ কিন্তু হয়। তো কি করা যাবে, কাজ তো করতেই হবে, কাজ না করলে সংসারে খাওয়া দাওয়া রান্না বান্না কে করবে বলো। তো এই দেখো সে চাল ধুয়ে নিয়েছি, এবার এই বাসন টাসন নিয়ে সব কিছু চলে যাব, দিয়ে ঘরে চাল ধোয়াটা রেখে আসবো। আর জামা কাপড় ধুয়ে রেখেছি, এখনও মেলিনি, ছেলে বা বর যে কোনো একজন মেলে দেবে। তো চলো ওই চালটা রেখে এসে, আবার কুকারটা রয়েছে, কুকারটাও আবার নিয়ে যাব। তো আগে চালটাকে রেখে যাই, কেন কাকটাকে মুখে দিয়ে দেবে, তো সেই জন্য। কালকে ভিডিওতে বললাম তো, শেষ গ্যাসটা তোমাকে কবে লাস্ট দিয়েছে, তাহলেই বুক করতে পারবো, নাহলে হবে না। তো হচ্ছে দেখো এখানে যে পাশে বাড়ি কাকিমা এসছে গ্যাসের জন্য, এদের গ্যাসটা আমি বারবার বুক করে দিই। আর আমি গরম থেকে এসেছি না, আমার ভালোও লাগছে না জানো তো। আর বোঝালেও কিছু বোঝে না জানো তো, মানে মানে কি বলো তো, মানে একটু কম বোঝে আর কি। তাও বুঝিয়ে বললাম, দেখো কালকে বলেছি আবার আসতে পারিনি। বাজারে যাওয়ার দাম, আর এই যে পোশাক করবো এখন 2টোর কাছাকাছি বাজে যায়, মানে কী যে করি আমার মাথায় ঢোকে না। ধনেপাতাটা সেই গন্ধ। লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কার দামটা অনেক বেশি হয়ে গেছে। 2টো চিচিঙ্গা 12 টাকা দাম, একদিনও ভাজা হবে না, ডালের সাথে করবো। পেঁপে আছে, গন্ধরাজ লেবু আছে, সবজি আজকে আর আমি খালি করতে পারছি না। মোচাটাই শুধু একটা গার্ডার দিয়ে দিই। মাথা ঘোরাচ্ছে না, খিদে পেয়েছে না কী পেয়েছে। এই মোচাটা 8 টাকা দাম নিয়েছে, এই বাজারে হলে 30 টাকা দাম নেবে, বুঝেছো। এই একটা এনেছি, যদি পারি তো কাল করবো। আর আম আনা হয়েছে, এখন তো আমের সিজন। আর এনেছি গন্ধরাজ লেবু, পেঁপে, বুঝেছো। আজ ওগুলো পেঁপে টেপে কিছুই করবো না, গন্ধরাজ লেবু আরেকটা হয়ে গেলো। পেঁপেগুলো দেখো, এই পেঁপেটা দেখ, কাগজের লেপ। এইটা আমি তুলিনি, এটা উনি তুলে দিল, কেমন হবে কে জানে। আমি তুলেছিলাম মানে ছোটো 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 পেঁপেই ভালো, ছেলেটার জন্য। ছেলেটা খাবে। 3টে গন্ধরাজ লেবু এনেছি 10 টাকা দিয়ে। ছেলেটা অনেক দিন ধরে গন্ধরাজ লেবু লেবু করছিল, মাছ দিয়ে খাবে, মাছের ঝোলে। তো আজকে একটা কাটবো গন্ধরাজ লেবু। শশা মশা এনেছি, 2টো পটল বার করে নিই। আর গন্ধরাজ লেবুর গন্ধটাই সেই। এটার বেশি গন্ধ আছে, দেখ বাবা, ওই 2টো থেকে এটার বেশি গন্ধ। দেখ, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে আমি মেন ব্যাগটা খুললাম
দিলাম এই কারণে, টমেটো দেখো টমেটো আমার চেপকে গেল মনে হয় সব গো, সত্যি সত্যি তাই হলো। আমার এত ভুল হলো, টমেটোগুলো আমার নিচে নামাটাই উচিত হয়নি। টমেটো আর ঢেঁড়সটা ফার্স্টে নিচে, আর টমেটো নিচে আছে আমার মনেই নেই। টমেটোগুলো একদম পুরো চিপকে গেল গো। আম ফাম এই সব কিছু পড়েছে তো। বাঁধাকপি, একটা বাঁধাকপি নিয়েছি 10 টাকা দিয়ে, যা হবে একদিন হবে। পাখার এত শাঁসা করে আওয়াজ দেয়, আর গরমকালে পাখা বন্ধ করলে তো থাকাও যায় না বলো। ওই মাইকগুলো থাকলে তাও একরকম হয় যে বাইরের আওয়াজ হয় না, আর মাইক যদি না থাকে না তাহলে আর একটা জিনিস কি বলো তো, ওই হয় না স্ট্যান্ডে আমি রেখে ভিডিও করতে পারি না। ছেলে থাকলে তাও একটু ধরে দেয়, নাহলে তো আর ধরার জায়গা নেই, এই একই জায়গায়, বুঝেছো তো। আজ এইখানে আমি রাগ করছি, তার কারণ হচ্ছে এই গরমে ছেলে বলছে মা কী রান্না করবো, আর ও কী করেছে, ওকে দুটো মুড়ি চেয়েছি, ওই মুড়িটাও নিরামিষ মুড়িটা এঁঠোর মধ্যে মানে আর কি লেগে গেছে, তার জন্য আমার রাগ হয়ে গেছে। আমি বলছি যে না, একটা কাজও মানে যাই যেমন হয় রাগ হয়ে গেলে মানুষের, সেই রকমই ব্যাপার আর কি। তারপরে এখানে পটল কাটতে বসে গেছি, পুঁই শাকটা পরে কাটবো, আগে পটল আলুটা কেটে টমেটো দিয়ে মাছের ঝোলটা বসাবো। আর আমার পাতলা করে মাছের ঝোলটা ভাল লাগে, কিন্তু গন্ধরাজ লেবু এনেছি, গন্ধরাজ লেবু দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু খুব ভাল লাগে খেতে। তোমাদের কাদের কাদের এরকম পাতলা মাছের ঝোল ভাল লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই একটু কমেন্ট করবে। মলয়া দিদিভাই কমেন্ট করেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম শরীর কেমন আছে, দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ, সত্যি কথা বলতে খুব খারাপই লাগে। অনেক দিন হয়ে গেল প্রিয়ার কোনো খবর পাই না, তারপরে হচ্ছে ডলি দিদিভাইয়েরও কোনো খবর পাই না, তারও খুব প্রচণ্ড শরীর খারাপ। এখন নতুন নতুন অনেক দিদিভাই আছে যাদের নামগুলো আমার এখনও মানে সচরাচর মুখস্থ হয়নি আর কি, শুধু সঞ্চিতার নামটাই মুখস্থ হয়েছে আর কি। দিদিভাই হবে আমার মনে হয়, না কি আমার থেকে ছোট হবে জানি না, তবু দিদিভাই বললাম, প্রথমবার কাউকে বলতে গেলে তো দিদিভাই ছাড়া বলা যায় না, সেই কারণে। তো সঞ্চিতা আর একটা দিদিভাই যে হচ্ছে আমাকে বলেছে কাজে যে যাওয়ার কথা, তো তাকে আমি বলেছিলাম যে কাজ করা মানে আমাদের হচ্ছে লোকের বাড়ির কাজ, আর তার মধ্যে আমার বিশাল শরীরে, আমি তুমি সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, আমার শরীরে 100তে 90% আমার রোগে ভরা, আমার সমস্ত রকমের রোগ কিন্তু শরীরে আছে। হার্টের রোগ আছে, নার্ভের রোগ আছে, থাইরয়েড আছে, মাইগ্রেন আছে, সাইনাস আছে, কন্ডোলাইসিস, ঘাড়ে কন্ডোলাইসিস আছে, তারপরে তোমার বাতে আছে, হাত পা ফোলা আছে, যন্ত্রণা আছে, সমস্ত রোগ কিন্তু আমার আছে। তার কারণ জানো তো, এই জমির টাকা চিন্তা করতে করতে। তো এক দিদিভাই আমাকে বলেছে, তো আমি তোমার ভিডিও রোজ দেখি, হয়তো কমেন্ট করি না, তোমার জমির কথা শুনি, তুমি একদিন আমাকে বলো। তো অবশ্যই বলবো, তোমাদের না বললে ভালো লাগবে, তোমরা কিছু প্রশ্ন করবার উত্তর আমি না দিলে সেটা আমারও ভালো লাগবে না। তেলের প্যাকেটটা কাটলাম, আর বটি দিয়ে কাটলাম না, তার কারণ হচ্ছে কালকে নিরামিষ আছে, কালকে তো ওই পুজোর জল ঢালতে যাবে, সেই জন্য নিরামিষ আছে। ওই জন্য ছেলেকে বললাম ওখানে কাঁচি আছে, ছোটো কাঁচি দিয়ে কাট। আর এই দেখো আমার না কয়েকটা জিনিস ইদানিংয়ে খুব দরকার কেনার, সেগুলো কিনে উঠতে পারছি না। এক তো প্রথম তো নাইটি দরকার, আজকে বরমশাই আসলে বরমশাইকে বলবে শাড়ির যে পাড়টা আছে না এটা খুলে ফেলে দিতে, শাড়ির পাড়টা তো একদম সিনথেটিকের, আর সিনথেটিকের পাড়টা যখন গায়ে পড়ছে না এত জ্বালা পোড়া দিচ্ছে, র্যাশ বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। তো নাইটিটাতে দুটো নাইটিই ছিঁড়ে গেছে, সেই জন্য নাইটি পরতে পারছি না, ওই শাড়ি পরে কাটাতে হচ্ছে। শাড়িটা ছিল, আর শাড়িটা এতটা ছোট, দুটো কুচির বেশি হয় না, পায়ের মধ্যে জড়িয়ে যায়, আটকে যায়। যাকগে, তো টমেটোগুলো আজকে এনেছি যে সেই টমেটোটা গেছে ফেটে, আর দুটো টমেটো এমনি একটু নরম ছিল তো দিয়ে দিয়েছে। আমি বললাম যে দিয়ে দে ভাই, আজকে কেটে কুটে খেয়ে নেবো, ওই জন্য টমেটোগুলো দিয়ে দিয়েছে। আর টমেটোগুলো আজকে রান্না করলে সতেরটা সতে হয়ে যাবে, সেই জন্য। আর আমি দেখো একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে এই যে মানে তরকারি একটু কাটবো আর কি, দুদিকেই হাত চালাতে হচ্ছে। তার কারণ কি বলো, তরকারি বসিয়েছি মানে ওখানে একটুখানি বসিয়েছি, আর এখানে দেখো সবজিগুলো কাটছি। আর এখানে এই যে কুমড়োটা দেখো, এদিকে দুদিক দিয়ে একটু কেটে নিলাম, আর কুমড়োটা ভালো আছে। পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল, মানে মাছের তেল দিয়ে করবো আর কি। মাছের তেল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো পুঁই শাক খাওয়া যায় না, আর পুঁই শাক খেলে প্রচণ্ড আমার থাইরয়েডে গা হাত পা ব্যথা করে। কিন্তু কি করব বলো, কি খাবো, ঢ্যাঁড়স খেতে পারবো না, পুঁই শাক খেতে পারবো না, ওটা খেতে পারবো না, সেটা খাবোটা কি, ভাত দুটো খাবো তো কিছু দিয়ে বলো। তার মধ্যে তো আমরা তো ফল দুধ খাই না, শরীরটা এমনি দুর্বল, যদি দুটো ভাতও খেতে না পারি তো শরীরটা কীভাবে চলবে বলো। তোমাদের না বললে মানে বোঝাতে পারবো না যে শরীরটা কত দুর্বল। তো মনের মধ্যে আসল কথা, শরীর দুর্বল, মনও দুর্বল, দুটোই দুর্বল। কেন বলো তো, যে যতক্ষণ না নিজেদের জন্য কিছু একটু করতে পারবো না, ছেলেটার একটা কিছু ভালো কলেজ টলেজ ভর্তি করতে পারবো না, মনটার দিক দিয়েও তো শান্তি পাচ্ছি না, তাই না। মনটাও মানে চঞ্চল হয়ে আছে, আর মন চঞ্চল হয়ে থাকলে শরীরও খারাপ লাগে আর কি। আর আমরা কি বলতো, এমন একটা জায়গায় থাকি যেখানে কোনো কাজকর্ম আলাদা নেই, আর আমরা তো তেমন পড়াশোনা জানি না, কোনো দোকান ফোকান কোথাও আমাদের কাজে লাগে না। আগে বসিয়ে দিলাম, কেন পুঁই শাকটা কাটতে সময় লাগবে,
আর সব পুঁই শাকটা করবো না, অনেকটা পুঁই শাক, অতটা করলে থেকে যাবে। কালকে নিরামিষ, যেহেতু পুজো আছে, জল ঢালতে যাবে বর। মাছের তেল দিয়ে পুজো করবে? হ্যাঁ তেল দিয়ে করবে? হ্যাঁ, মাছের তেল দিয়ে পুঁই শাক করি। আর কচু শাক আছে, আর মাছের ঝোল, আর তো কাবলি ছোলা রইলে রাতের রুটি হবে না। আম এনেছিল বাবা, ওই আমটা পেকে গেছে কিনা, তাহলে রাতে কেটে দেবো। দিয়ে এখন আমি কটা মুড়ি নিয়েছি, এই দেখো মুড়ি খাবো, খেতে পাচ্ছি আমার, কিন্তু খাওয়ার আর সময় করতে পারছি না, বুঝেছো? কতটা দেরি হয়ে গেছে আজকে। লঙ্কার গুঁড়ো নেই, লঙ্কার প্যাকেটও লাগে। এই যে একদম কিছু মশলা দিই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু টমেটো, পেঁয়াজ, আর ধনে পাতা দেবো। ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতা দিয়ে আমার খুব ভালো লাগে। ধনে পাতাটা ভালো থাকলে হয়, টাটকা ধনে পাতা থাকলে, মানে ফ্রিজ নেই, কালকে মোচা করব, কালকে মোচা না করলে কালকে আবার নাও করতে হবে, এবার দেরি করবো না। ডাল ফাল কিছু করবো, টেপে টেপে দিয়ে। গন্ধরাজ লেবু আছে, আমার ছেলে ডাল গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালোবাসে। এখানে এই দুদিন তো মুসুরির ডাল খাওয়া যাবে না, ছেলেটা তো খেতে পারবে না। আমও এনেছি, আমও আছে, আম তবে ছোটো ছোটো সাইজের এনেছি, কেন আমের চাটনি থেকে আম বাটা করবো, সেও ভালো লাগে, তাই না? আম বাটাটা ভালো লাগে না, ঝালে নুনে কচকচে, অনেক কিছু রান্না হয়েছে। মাছের ঝোলটা হয়ে গেলে বাঁচা যায়, আমার ভালো লাগে না, মনে হচ্ছে একটুখানি দিয়ে গাটা গড়া দিই। আর টমেটো এনেছি, নিচে এনেছি, টমেটো কয়েকটা গেল, আর ওই পুঁই শাকটা বেঁধে রেখে দিই। মাছের ঝোল বসিয়েছি, আর একদম পাতলা করে, দেখতে পাচ্ছ, পটল দিয়ে আলু দিয়ে ধনেপাতা দেবো, দিয়ে মাছ দিয়ে ঝোল। আর কালকে মাছ ভেজে রেখেছিলাম 3 পিস, সেটা তো কালকে আমি মাছ খাইনি, আজকে সকালে ছেলেকে দিলাম, দেখলে তো। মাছ আমার কালকে, আমার এমনিতেই মাছ আমার খুব একটা পছন্দ হয় না, তা ধনেপাতা দিলে একটু ঠিক আছে, নাহলে এই মাছের ঝোল দিয়ে ভাত কি জানি কেন খেতেই পারি না। এটা ফুটুক, তারপর ধনেপাতা লাস্টে দিয়ে নামাবো। এই যে সব কিছু দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম, কুমড়ো, তবে কুমড়োটা না দিলে ভালো হতো, মাছের তেল দেবো তো, কুমড়োটা না দিলে ভালো হতো, কিন্তু ভুল করে মানে হয়ে গেছে আর কি, মনেও ছিল না। আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে সব হবে। আমার বর দেখছে, দেখো তাড়াতাড়ি চলে এসেছে, নুন চিনি খাওয়া হয়ে গেল। বলো কিছু, শুধু হাসবে, আর কোনো বক্তব্য নাই। সব সবজি আমি বিকালে গোছাবো। শোনা, ওই পুঁই শাকটা বাবানকে বাঁধতে বলেছি, মুড়িয়ে দিয়েছিলাম, ও বেঁধেছে, সব লম্বা হয়ে গেছে, মুড়িয়ে ছোট করে দাও তো, ব্যাগে ভরতে হবে না, পাতা ঝরে পড়ে যাবে। বসেছি, আর এখানে তরকারি বসানো আছে, আর এখানে আমি বসে আছি, আর বরকে বলছিলাম এই শাড়ির এই পাড়টা না খুলে দেওয়ার কথা, সিনথেটিক টাইপের পাড়, শোনা, এই সবজির ছোকলাটা ফেলে দাও, আর ওই প্যাকেটটাও ফেলে দাও, হ্যাঁ দুটোই ফেলে দাও, পর লাগবে না, ফেল দাও। আর বর তেল মাখলো, যেহেতু গরমে, আর আমি প্যাকেটে তেল কাটলাম, দেখেছো তো, তলার যেটা ছিল সেটা দিয়ে বর গা হাত পা মাখলো। আর বর চান করে আস্তে আস্তে আবার রান্না হয়ে যাবে আর কি, মাছের ঝোল তো হয়ে গেছে, ওটা তো বসিয়ে দিয়েছি, আর ভাতটা ঠান্ডা করতে দেবো, আর সবজিপাতি পরে গোছাবো। আর হচ্ছে, তারাও বলি, আর হচ্ছে খেয়ে দিয়ে বাসন কোসন মেজে একটু শোয়ার পালা, যেহেতু বাসনটা যে মেজে শুতে হবে, অনেক কটা বাসন হয়েছে, রান্না করলে হয়, আর আজকে একটাও ধুতে পারিনি আর কি। তো দেখা যাক কতক্ষণে মাজি আর কি। বাবা, ও একটা হাওয়া আসলো দমকা, যা ঠান্ডা, ওই আমার ছেলে হাসছে, দেখো একদম ঠান্ডা। বাবা, বাবার প্যান্ট তুলেছো? দেখো, দেখেছো, এইটাও আমি বলবো, বলো তো, তুমি নিজে দেখতে পাও না? এটা দমকা ঠান্ডা হাওয়া, আসলে রোদ্দুর ছিল তখন, প্যান্ট মেলে গেছিলো সকালে, আর সেইটা যদি না, এখন আমার চুড়িদারটা ধুয়ে দিয়েছিলাম, মেলোনি না বাবা, মেলেছো? যাও তুমি মেল দাও। তো চলো পরে কথা বলি, দেখি চুড়িদারটা মেলে নেও, তো চোখেতে উঠে গেল, আমি যাই মেলে দিই। তো হচ্ছে এখন হচ্ছে গন্ধরাজ লেবু আনা হয়েছে, সেটা কাটা হচ্ছে, আর বর লেবু খায় না খুব একটা, আর তাও গন্ধরাজ লেবু দিয়েছি। কচু শাক আছে, আমার মনে পড়লো পরে, কচু শাক আছে, যদি খায় বললাম কাটবো, বললো কাটো, একটু শশা কাটবো, আর খেয়ে দে বাসন মাজবো, মেজে তারপর শোবো, বুঝেছো? ইস, এমন টাইমে আসছে কুলফিটা, কদিন ধরেই আমার আইসক্রিম মন করছে গো, খাওয়াই হচ্ছে না আইসক্রিম। এসে ওইদিকে, সেদিকে এখনো আসেনি। হ্যাঁ, তো ভাত খেয়ে উঠতে উঠতে তখন দেরি হয়ে যাবে না, এদিকে আদৌ আসবে কি না সেইটা কথা, আমরা গলির ভিতরে থাকি তো, এমনি সমস্ত রকমের খাবার আছে। ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর পুঁই শাক হয়ে গেছে। ভাতটা খেয়ে নাও, এদের কুলফিটাকে খেয়ে নাও, ভাত খাবে। আচ্ছা, এমনিতে বসতে পারছি না, হাত পা কোমরে ব্যথা করছে, জানো তো,
তোমাদের কারা কাদের রান্না করতে এরকম বেলা হয় বলো? 3:30 বাজে যায়। ওর বাবা ক্যামেরা করছে আর ছেলে বাথরুম থেকে এসে ওর বাবার পিছনে দেখো লাগছে, খুসখুস করছে, ওর বাবা চুঁচাই করছে, বুঝছো? হাতটা নড়ছে অবিনাশ। হ্যাঁ, দেখতে পাই। আর ছেলেকে বলেছে হাত দিয়ে ভাত খাবি না, আর ইচ্ছা করছে না, বসতেও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না, উঠতে পারলে এখান দিয়ে বাঁচে। হয়ে গেছে শশা কাটা। আর এখানে কি কি রান্না বান্না করেছি একবার দেখো। ভাত হয়েছে, কি করলো আবার, ভাতটা ঠান্ডা করতে দিয়ে কচু শাক হয়েছে, এখানে হয়েছে পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে, লেবু গন্ধরাজ লেবু আছে, এখানে শশা আছে স্যালাডে, আর এই আছে মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আলু আর পটল দিয়ে, বুঝেছো? এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া। তোমরা কে কী খাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর আমার রান্না তোমাদের কার কার ভালো লাগে। তবে তোমরা অনেকেই আমার রান্নার রেসিপিগুলো জানতে চাও, কি করে করি, এটা রান্নার আলাদা ব্লগ চ্যানেল চাও। তো আশা করি যদি আমি জীবনে নিজের বাড়িঘর করতে পারি, তোমাদের এই আশাটা আমি পূর্ণ করব। আমি একটা আলাদা রান্নার চ্যানেল খুলব, যেখানে আমি অল্প জিনিসে কি করে রান্না করি আর কি। কেন বলো, ওই তাম ঝাম এই কাজু পেস্ট এসব দিয়ে তো করতে পারি না সাধারণ মানুষ, সেই জন্য। চলো তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এমন করে বসেছি না, আমার প্রচণ্ড কষ্ট, আর খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে আরও। আর আজকে বাজার গেছিলাম তো সারা দিন, সে সকাল থেকে এক বিন্দু বসার সময় পাইনি, জানো তো, এতটাই কষ্ট। আর ঠাকুর পুজো দিই যেখানে ওইটুকুনি জায়গার মধ্যে, তো তখন আমার পা এত যন্ত্রণা করে, সারা দিন যন্ত্রণা করে, কেন ঠাকুর পুজো দিতে দিতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো ভাবলাম যে বাসন কটা মেজেই নি, কেন গরমকাল তোমরা জানো, তাই বাসন মাজতে এসেছি। তাই বরকে বলছিলাম যে তুমি পিঁড়িটা আমাকে দাও, তো বর বলছিল বাসন মাজার দরকার নেই, তুমি রেখে দাও, আমি নাহলে পরে মেজে দেবো। এই যে ও বলে না, এটাই অনেক, জানো তো। ওর সত্যি কথা আমি বুঝি, এই রোদ্দুরের মধ্যে আমরাই একটুতে হাঁপিয়ে যাই, আর ও সারাদিন রোদ্দুরে কাজ করে। ওর তো একটা কষ্ট আছে, আর ইদানিংয়ে বরের শরীরটা একদম ভালো না। তবে এক দিদিভাই, ওই দিদিভাই কমেন্ট করেছে, যে আমাকে কাজের কথা বলেছে, যে আমার বরকে নিয়ে হচ্ছে পিজি হসপিটালে দেখাতে। প্রথম কথা হচ্ছে, হসপিটালে আমি আগেও দেখিয়েছিলাম, জানো তো, পেটের ওই লাম্পটের জন্যে। তো ওখানে ওইটা মানে আমি তোমাদের ডাইরেক্টই বলছি, ক্যান্সারের টেস্ট করতে দিয়েছিল, যার জন্য আমার ভয় করেনি, মানে ভয়েতে বরমশাই আর করেনি। তারপরে বলেছিল অপারেশন কথা, মেন হচ্ছে ওটা করতে গেলে অপারেশন করতে হবে, আর অপারেশন করলে আমার সংসার 2 দিন 1 দিন চালিয়ে দেওয়ার কোনো মানুষ নেই, বুঝেছো তো। যার জন্য বর ভয়েতেই অপারেশন করতে যায় না, একটু ভয়ও পায়, তারপরে টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়েও দুর্বল সবাইকে। আর হচ্ছে কি ক্যামেরা করব বলো, হয়েছে বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, ছেলের পড়তে যাওয়ার আছে, তো টাইম হয়ে গেছে, দেখা যাক। একটা বাজে দেখো, ঝড়টা হচ্ছিল ঠিক ছিল, বৃষ্টিটা হচ্ছে এটাই জ্বালা। ওপারে নাকি আরো জোরে বৃষ্টি হচ্ছে। ওপারে? হ্যাঁ, স্যারকে সঙ্গে কথা হলো আমার, বলছে ওপারে বৃষ্টি জোরে কথা হচ্ছে। স্যারকে স্যার আজকের পড়াটা তাহলে অন্যদিন পড়াবেন, এসব এই শনিবার তো পড়াবেন না। একটু টাইম দেখি, বৃষ্টি কমে গেলে বেরিয়ে যাবো, তাহলে আর জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলবি স্যারকে, ভাই স্যার শনিবারও তো ছুটি থাকবে পুজোর জন্য। হ্যাঁ, ওর জন্যই আমার নাহলে হতো বলতাম না। সেদিনও তো স্যার পড়ায়নি, সোমবারটাও তো ভোটের জন্য নাকি সে রেজাল্টের জন্য পড়ানো হয়নি। করে পড়াবে ওখানে যদি ভোটের রেজাল্ট ছিল, কিছু হয় তখন কিছু হ্যাঁ, তার আগের সপ্তাহে ছুটি ওই জন্য সোমবারে। তো এই যে বর করছে নিচে বসে চা, ওই বরকে দেখা যাচ্ছে না, গ্যাসের আলোটাই দেখা যাচ্ছে। আর বরেরও ঠান্ডা, আর আমার বর মাসে একটা কাজ করেছে, কারেন্ট আসলে আমি তোমাদের দেখাবো বলে, মনে জানে শাড়িটা হাফ ছেড়ে বাঁচলো। এই দেখো, এটা হচ্ছে জামা কাপড় মেলার দড়ি করলে ভালো হবে, পরে দেখাবো ওইটা, বুঝেছো। আমি হাফ ছেড়ে বাঁচলাম, এই লটকান ঝটকান এগুলো খুলে দিয়ে, এই দেখো, বুঝেছো, পরে দেখাই। এই দেখো পুরো শাড়িটাতে আমার বর, আমি শুয়েছিলাম, খুলে দিয়েছে, বাবা বাঁচা গেছে, আরাম পাওয়া যাচ্ছে পরে তাও। তো চলো, এখন তো অন্ধকার, কিছুই দেখাতে পারছি না, কিছু বলতে পারছি না, পরে দেখাবো। ঝড় শুরু হয়েছে, ছেলে বলছে ঝড় হচ্ছিলো তো ভালো, কিন্তু ঝড় হলে তো আমার চিন্তা হচ্ছিলো। তো বৃষ্টি হচ্ছে এখন, বুঝেছো, বৃষ্টিটা একটু কমেছে, বুঝেছো তো, তো অল্প পড়ছে, তোমাদের দেখাচ্ছি আমি। আর আমার সোনা বাবা দেখো পড়তে যাবে, ব্যাগ গুছিয়ে নিয়েছে। আর সোনা বাবা, ও কবার বাবা জ্যাকেটটা দেওয়ার জন্য, অনেকদিন পুজো আছে না, গন্ধ বের। ও আলমারিতে ভরা ছিল, তাই জন্য বলছে জ্যাকেটটা একটু বডি স্প্রে দিল, তার কারণ হচ্ছে আলমারিতে ভরা ছিল, গন্ধ ছাড়বে। আর বর করে নিয়েছে ওই যে চা, ফ্ল্যাশ লাইটটা অফ, এই যে
এই যে ছাতা বাবা ব্যাগে, সাবধানে আসতে প্যান্টটা তুলে নাও বাবা। ওই এমনি উঠে যাবে। উঠে যাবে? এই দেখো বৃষ্টি পড়ছে। সাইকেল চালালে এতটা উঠে যায়। দেখি সরে সরে বৃষ্টিটা, ঝড় বৃষ্টি তো, বৃষ্টিটা অল্প পড়ছে জানো তো। এই দেখো অল্প অল্প ঝিরঝির করে পড়ছে, বুঝেছো? আচ্ছা ব্যাপার, চলো সোনা বাবা বেরিয়ে যাক। তোষকটা চারিদিকে ফেটে গেছে, কি করা যাবে? কিছু করার আছে? এটা এখন নতুন এই মুহূর্তে আমি বানানো সম্ভব না। এটা আমার বাপের বাড়ি দেওয়া যৌতুক জিনিস না। চাদরটা তুলে দেবে শোনা, এর মধ্যেই শুতে হবে, আর কি করা যাবে? ওই দিকেও টানতে হবে, ওই দিকে, হ্যাঁ ওরকম টেনে ই করে নাও, ব্যাস ব্যাস, আর নিয়ে নাও, হয়ে যাবে না। চকিটা গেছে, তোষকটা গেছে, উঁচু নিচু হয়ে গেছে, আর ওই দিকেও টানবে। চারিদিকে তোষকটা একবারে পুরো গেছে, আবার দেখবে সরে আসবে, বেশি সরিও না, ওই ইসের অবধি দাও। আর এই চাদরটা তুলে দাও, দিয়ে ওই চাদরটা পেতে দাও। দুটো চাদরের কালার একই, এটা ছিঁড়ে গেছে চাদরটা। বানাবো, সব হবে, ভগবান একদিন যদি মুখ তুলে তাকায় তো সব হবে। চলো, এই বস্তাগুলো বার করেছিল হচ্ছে ওই সব ফাঁকা জায়গাগুলো বড় বড় ফাঁকা হয়েছে, বৃষ্টির জল ঢুকে যাচ্ছে, সেইখানে দেবে বলে। তো আর এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর দেওয়াই হলো না। আর আমার শাড়ির ওই ওটা খুলে দেওয়া হয়েছে, বুঝেছো? ওটা শাড়ির ওটা রাখা হয় না, ওটা খুলে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে কি বলে, ওটা আমার প্রচুর গায়ের মধ্যে পড়ে না, পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, আর গরম আর সিনথেটিকের মতন হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। চাদর টাদর তুলে পেতে পরিষ্কার হয়ে গেল। আর বরকে বললাম একটা ছেঁড়া চাদর, এই চাদরটা যেটা তুললাম সেটা আর মানে পাতার মতো না, ছিঁড়ে গেছে। তো সুতাপা দিয়ে একটা সেট দিয়েছে চাদরের, মানে দুটো বালিশের ঢাকনা চাদর, সেটা পাতবো ও না কি করু জানি না। তো এই চাদরটা বলেছি বরকে যে এই চাদরের তুলে তার তোষকটা যদি ফেটে গেছে চাদরটা চারিদিকে গুঁজে দিয়ে, আসল কথা সবসময় ওঠা বসা হয় তো চাদরটা এই থাকে না। আর এই বস্তাগুলো বর তুলে দিচ্ছে উপরে, আর ঘর দুয়ার ঝেড়ে টেরে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর কি, বুঝেছো? আর ওই যে বস্তাগুলো বর উপরে তুলে দিচ্ছে। আর বৃহস্পতিবার ঝাড় দিয়ে বাইরে ফেলে না, এই যে এখানে জড়ো করে রেখেছি কোনায়। আর ভিডিও এডিট করব এখন, ভয়েস তো রাতে দেবো, তারপর আর দেখি কি করি। মাথাটা চুলটা আঁচড়ালাম, সারাদিনে তো একটু আঁচড়ানোর সময় সুযোগ পাই না, বেনুনি করে টিকটিটে ঝুলালাম। আর হচ্ছে ছেলে পড়তে যাচ্ছিলো, তখন তো বৃষ্টি পড়ছিল, তোমরা দেখেছো। আর বৃষ্টি পড়তে গিয়ে ওই যেতে গিয়ে গেটের কাছে আটকে গেছে, তখনই মনটা খুঁতখুত করেছে আর কি, যে বেরোনোর সময় বাধা পড়লো। তো ছেলে ওখানে পড়তে গেছে, পড়তে গিয়ে ওখানে মেসেজ করছে আমাকে যে মা তুমি কিছু আওয়াজ পাচ্ছ? তো আমি খেয়াল করিনি, ঘরে আমরা কী আওয়াজ? বলছে এখানে বোম বোম পড়ছে। তা আমি বললাম, তো স্যার মেসেজ করলো না? বললো আমরাও যা ঢুকেছি আর শুরু হয়েছে। তারপরে বর বললো, বর বাইরে দাঁড়িয়ে শুনলো, শুনে আসলো যে হ্যাঁ পড়ছে। দেখো যতক্ষণ এবার বাড়ি আসবে না ততক্ষণ আমার টেনশন মাথা থেকে বেরোবে না, বলো? ভালো লাগে বলো? এখন 9টা বাজে, আস্তে আস্তে 10:30 বাজবে। ওই দেখো আওয়াজ হচ্ছে, দেখছো? ওই দেখো আওয়াজ হচ্ছে এখন অনেক। বুকটা ভয়ের মধ্যে, ভয় দূর দূর করছে আমার, জানো না? ছেলেটা যতক্ষণ না বাড়ি আসবে না আমার আর শান্তি নেই। ছেলে বাড়ি চলে এসছে, ছেলের ফোনে চার্জ নেই, ছেলে ওই যে ফোন চার্জে দিয়েছে। আর এই যে ওর না ঢোকা অবধি আর শান্তি পাচ্ছিলাম না, রাস্তার ঘর করছিলাম। আর বড় ওই যে বরকে পাঠাচ্ছিলাম, তো ছেলে বললো বাবা যতক্ষণ আসবে আমি ততক্ষণ বাড়ি পৌঁছে যাবো, যদি কোনো অসুবিধা হয় তখন আমি তোমায় ফোন করবো। যেন ফোনটা কোনো কাজে লাগাতেও পারছিলাম না, যে ছেলে যদি ফোন করে বা কোনো ভিডিও পোস্ট করতে করতে, তা ওই জন্য আর করিনি, বা মেসেজ করে। তো এখন 10:30 বাজে, এখন যাচ্ছি রান্না করতে আর কি, রুটি করব। আর তোমার তখন বলেছিলাম চুল বেনুনি করেছি, দেখো চুল বেনুনি করে আবার খুলেও গেছে, খোপা করে রেখেছিলাম। তো যাকগে এই যে রয়েছে চুলটা, চুল তো আর কিছুই নেই। এখন কালকে থেকে আমাদের নিরামিষ চলবে 2 দিন, তো রাতে খেয়ে দিয়ে আবার বাসন মাজার আছে, মাজবো। আর এই যে লেবুটা এনেছিলাম, লেবুগুলো এখন কি বলো না, কচি একদম, গন্ধরাজ লেবু, গন্ধটা ভালো কিন্তু একটু পাখার হাওয়াতে শুকিয়েও গেছে। এ হচ্ছে ব্যাপার। তো রুটি করব, ছেলে বললো 2টো রুটি করো। আর আমি তো সকালে ছোলার তরকারি গরম করে রেল বাজারে গেছিলাম আর কি, তারপর বর আবার এই যে গরম করে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায়। বাবাও শুকিয়ে ফেলেছে, বাবা এই যে রোজ থাক। চলো বাসন কোসন মেজে নিই, এই বাসন কোসন আটা মেখে রুটিটা করি।
রাতেরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর কথা বলতে ইচ্ছা করছিল না, অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে ভালোও লাগছিল আর কথা বলছিলাম। তারপর দেখলাম যে না, বাইরের কুকুরের বড্ড আওয়াজ হচ্ছিল, সেই জন্য মিউট করে দিলাম। খেয়ে দিয়ে গ্যাস মুছতে হচ্ছে, কালকে তো নিরামিষ খাবো সেই জন্যে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা করি তোমাদের একটুখানি আমার মনের সুখ দুঃখ বলার। তোমাদের যদি সুখ দুঃখ শুনে ভালো লাগে তো পাশে থেকো, সাথে থেকো। আর কি ভালো, বরকে বলছিলাম আমার আর ভাল লাগে না এত কাজ করতে, সারা দিন কাজ।